নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আবার দেখাতে এলাম উল্টো রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে আর দুটি পদ। একটি হচ্ছে ঘিও অন্ন, আরেকটি হচ্ছে শাক ভোগ। প্রথমে আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটি খুব ভালো করে ধুয়ে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি মূল রান্নায় আসি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। আমি এখানে প্রথমে শাক ভোগটা করে দেখাবো। আমি এখানে 1 আটি নিয়ে নিয়েছি নোটে শাক। প্রভু জগন্নাথের মন্দিরে এখনো প্রতিদিন এই শাক ভোগটা হয়ে থাকে, আর এই নোটে শাক দিয়েই হয়। নোটে শাক যারা চিনতে পাচ্ছেন, নোটে শাক 2 রকমের হয়। একটা হচ্ছে এই নোটে, আর একটা হচ্ছে কাটা নোটে। কাটা নোটে যেটা হচ্ছে গরুকে সেদ্ধ করে খাওয়ানো হয়। নোটে শাক যারা বুঝতে পারবেন না, নোটে গাছ এই যে এই রকমের হয়। আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ে দিয়ে দেব ঘি। প্রভুর মন্দিরে নিত্যদিন যে ভোগ তৈরি হয় সবই এই ঘি দিয়েই তৈরি হয়। ওখানে অন্য কিছুর ব্যবহার হয় না। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই শাক। শাকটা একটু ভালো করে নেড়ে দেবো। এবার দেব অল্প একটু সন্দক লবণ। ওনার ভোগে সন্দক লবণই ব্যবহার হয়। আর দেব অল্প হলুদ, আর অল্প জল দিয়ে ঢেকে এটা সেদ্ধ হতে দেবো। ভোগের শাকটাকে আমি পাশের গ্যাসে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর এই গ্যাসে বসিয়ে দিলাম আর একটা কড়াই, ননস্টিকের কড়াই। যদিও ভোগ জগন্নাথ দেবের মন্দিরে রান্না হয় সব মাটির হাঁড়িতে, কিন্তু আমি এটাতেই করে দেখাবো। আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছি। আমি এই কাপে 2 কাপ মতন জল ফুটতে দেব। জগন্নাথ দেবের মন্দিরে এই ভোগটি রান্না হয় যতটা চাল তার 1/3 কাপ, মানে 1.25 কাপ ঘি। কিন্তু আমি এখানে অতটা ঘি ব্যবহার করছি না, যেহেতু বাড়িতে করছি, আর আমি যেহেতু এটা ভোগ দিচ্ছি না, সেই জন্য আমি অল্প ঘি দিয়েই করে দেখাবো। জল ফুটে গেছে, এবার আমি এই চালটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম আঁচে একটু ফুটতে দেবো। ফুটে গেছে, এবার এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রান্না হতে দেবো। অন্ন খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। আমি অল্পই দিচ্ছি, 3 চামচ, আর একটু দিলাম, 4 চামচ মতো দিচ্ছি। আর দেব একটা কমলা লেবুর রস। প্রভুর এই ভোগটাতে হয় কমলা লেবু নয় পাতিলেবুর রস দিয়ে করতে হয়। এবার এইভাবে ঢেকে আবার 5 মিনিট হতে দেব। রস শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। তৈরি হয়ে গেল ঘিও অন্ন। এবার এটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিট। পাশের গ্যাস থেকে নিয়ে এলাম শাকটাকে। শাকও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প গুড়। মন্দিরের ভোগে চিনির ব্যবহার হয় না, গুড় বা মিশ্রি। গুড়টা ভালো করে এবার একটু মিশিয়ে নেব। শাক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব 2-3 চামচ নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটাও ভালো করে মিশিয়ে নেব। শাক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিতে হবে ফোড়ন। এই ফোড়নটা মন্দিরে এইভাবেই দেওয়া হয়, মাঝখানটা ঘি দিয়ে, বেশ খানিকটা ঘি। এবার ঘিটা গরম হয়ে গেলে দেব অল্প হিং, দেব অল্প সাদা জিরে,
আর অল্প গোলমরিচ। প্রভুর ভোগে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলোর ব্যবহার হয় না। জিরে ভাজার গন্ধ বেরিয়ে গেছে, হিঙের গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। তবে রেখে দিতে হবে 2-3 মিনিট। ঠান্ডা হয়ে যাওয়াতে ঘি ও অন্ন দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তৈরি হয়ে গেল মহাপ্রভু জগন্নাথ দেবের দুটি ভোগ, ঘি ও অন্ন আর শাক ভোগ। এই ঘি ও অন্ন বেসর, মহুরা বিভিন্ন দিয়ে ওনাকে দেওয়া হয়, শাক ভোগ দিয়েও দেওয়া হয়। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।